আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো গত ক্লাসে আমরা 12টা অঙ্ক করিয়েছি। আজকে 13 থেকে 24 পর্যন্ত এই 12টা অঙ্ক সমাধান করব। তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো 13 নাম্বারটা 2a - 3b ইন্টু 3a প্লাস 2b, এগুলো পাশাপাশি করা যাবে, উপর নিচেও করা যাবে। আমরা পাশাপাশি করব। দেখো 2a কে প্রথমে আমরা 2a কে 3a প্লাস 2b দ্বারা গুণ করব, 2b দ্বারা গুণ করব। আবার -3b কে আমরা 3a প্লাস 2b দ্বারা গুণ করব। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো এখন আমরা কি করতে পারি। 2a আর হচ্ছে 3a গুণ করলে হবে 3 গুণে 6, a গুণ করলে হবে a স্কোয়ার। আবার এটা প্লাসে প্লাসে প্লাস 2 গুণে 4, a আর b গুণ করলে হবে ab। প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 ab। প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণে 6 b স্কোয়ার। তাহলে লক্ষ্য করো আমরা এখন 6a স্কোয়ার আর এখানে 4ab আর হচ্ছে 9ab, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ। দেখো 9ab থেকে 4ab বাদ দিলে থাকবে 5ab, মাইনাস চিহ্ন হবে যেহেতু এখানে -9 বড়। হ্যাঁ, যেটা বড় ওই চিহ্নটা এখানে লিখতে হবে, -6b স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। এটা হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা পর থেকে। তারপরে আমাদের পরবর্তী অঙ্কটা 14 নম্বরটা করব। দেখো 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে a প্লাস b, প্রত্যেকের কাছে বই আছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে প্রথমে a দ্বারা আমরা a মাইনাস b কে গুণ করব। হ্যাঁ, আর প্লাস b দ্বারা a মাইনাস b কে আবার গুণ করব। তাহলে দেখো a গুণ করলে হবে a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে হবে ab, প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, a আর b গুণ করলে হবে ab, প্লাসে মাইনাসে মাইনাস, b গুণ করলে হবে b স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো ab প্লাস ab মাইনাস ab কাটা যাবে, তাহলে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খুবই ইজি না? তোমাদের উপর নিচে করতে গেলে বেশি সময় লাগবে, পাশাপাশি করতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। 14 নম্বরটাও হয়ে গেছে। তারপরে আমরা এখন পরেরটা 15 নম্বরটা করব। দেখো 15 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। আরেকটা আছে কত, গুণ দিয়ে, গুণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার কে প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করব, তারপরে প্লাস 1 কে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা আবার গুণ করব, সেমভাবে নাকি। এখন পর থেকে লক্ষ্য করো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হবে, গুণ করলে 1/4, গুণের সময় ফারে ফারে কী করতে হয়, যোগ করতে হয়। তাই 2 2 4, প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে 1 দ্বারা গুণ করলে হবে 1। এখন দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে অ্যান্সার হবে x⁴ মাইনাস 1। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। খুবই ইজি। আমাদের যখন উপর নিচে করতে যাব তখন আমাদের যোগ বিয়োগ করতে হবে, কিন্তু এখন যোগ বিয়োগ করা লাগে না, কয়েকটা লাগবে, সহজে করতে পারবা। 16 নম্বরটা দেখো 16 নম্বরে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। হ্যাঁ, তারপরে আছে কত, তারপরে আমাদের কমা দিয়ে লিখি a প্লাস b। তো আমরা a স্কোয়ারকে প্রথমে a প্লাস b দ্বারা গুণ করব, আর প্লাস b স্কোয়ারকে আমরা a প্লাস b দ্বারা গুণ করব। তাহলে a স্কোয়ার a গুণ করলে কত হবে, 2 আর 1 3, এর উপরে কিছু নেই মানে 1 আসছে, প্লাস a স্কোয়ার আর b গুণ করলে হবে a স্কোয়ার b। আবার প্লাসে প্লাসে প্লাস, a আর b স্কোয়ার গুণ করলে হবে a b স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস
বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব, কি হবে বি কিউব। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের 17 নম্বরটা এখন করতে হবে। দেখো 17 নম্বর কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো আমরা গুণ চিহ্ন দিয়ে লিখি, গুণ, তার গুণ চিহ্ন দেয় না, তোমরা দিবা, বইতে দেওয়া নেই, এ প্লাস বি। তাহলে লক্ষ্য করার পর থেকে আমরা কি করতে পারি, এটাকে এ স্কোয়ারকে আমরা এ প্লাস বি দ্বারা গুণ করব, আবার মাইনাস এ বিকে এ প্লাস বি দ্বারা গুণ করব, আবার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি দ্বারা গুণ করব। তাহলে পর থেকে লক্ষ্য করো, এ স্কোয়ার এ গুণ করলে হবে এ কিউব প্লাস এটা বি, হ্যাঁ, এ স্কোয়ার আর বি গুণ করলে হবে এ স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ এ এ স্কোয়ার বি হবে, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ বি আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি এ বি এ গুণ করলে বি স্কোয়ার। এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, কোনটা কাটাকাটি যায়, দেখো এ স্কোয়ার বি আর একটা হচ্ছে এ স্কোয়ার বি, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে কাটা, আবার এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস, প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে থাকবে এ কিউব প্লাস বি স্কোয়ার, সরি সরি, এখানে বি স্কোয়ার আর হচ্ছে বি গুণ করলে হবে বি কিউব, কি হবে বি কিউব, কিউব দিতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব না, এটা হয়ে গেল। তারপরে 18 আমরা একেবারে সহজভাবে তোমাদের করাইতেছি, দেখো তারপরে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স প্লাস ওয়াই। তাহলে লক্ষ্য করো এখন কিভাবে করতে পারবো আমরা, এক্স স্কোয়ারকে প্রথমে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে, গুণ প্লাস 2xy-কে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব, প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে এক্স কিউব, প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাসে প্লাসে প্লাস 2xy আর এক্স গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই, প্লাস 2xy আর ওয়াই গুণ করলে হবে 2xy হোল স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। এখন লক্ষ্য করো এক্স কিউব যা আছে তাই লিখবো, আর এক্স স্কোয়ার ওয়াই এখানেও এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই 2x স্কোয়ার ওয়াই, এটা যোগ আছে, দুইটাই যোগের, তাহলে আমাদের এখানে 2 আর এখানে মনে মনে 1 আছে, তাই 2 আর 1 3 নাকি, 3x স্কোয়ার ওয়াই। তারপরে এখানে দেখো 2xy হোল স্কোয়ার আর এখানে আছে xy হোল স্কোয়ার, তো দুইটাই যোগের, তাহলে কি যোগ করতে হবে, 2 আর 1 কত 3, এই যে এখানে 1 আছে মনে মনে, এক্স এর আগে কি আছে 1 আছে মনে মনে, হ্যাঁ, তাই 2 আর 1 3x ওয়াই হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে ওয়াই কিউব। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো, এটা হয়ে গেল। তারপর 19 নম্বরটা লক্ষ্য করো, 19 নম্বর যা আছে তাই লিখবে তোমরা, হ্যাঁ। তারপরে দেখো এক্স স্কোয়ারকে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব, এগুলো উপর নিচে করা যাবে, পাশাপাশি করা যাবে, মাইনাস 2xy-কে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব, তারপরে প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে কত এক্স কিউব, প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস
2xy আর x গুণ করলে হবে 2x x স্কোয়ার আর হচ্ছে y মাইনাসে মাইনাসে প্লাস y আর 2xy গুণ করলে হবে 2xy স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস x আর y স্কোয়ার গুণ করলে হবে x y স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস y স্কোয়ার আর y গুণ করলে হবে y কিউব। এখন দেখো এক্স কিউব যা আছে তাই লিখবো আমরা, এক্স স্কোয়ার ওয়াইটা কি আর কোথাও আছে, এটা আছে নাকি, দুইটাই বিয়োগ করে তাহলে কি করতে হবে যোগ, মাইনাসে মাইনাসে কি করতে হবে প্লাস করতে হবে। এখানে 1 আছে, 2 আর 1 কত 3 এক্স স্কোয়ার ওয়াই, এখানে চিহ্ন কি হবে মাইনাস হবে অবশ্যই, কারণ এখানে -2 বড়। তারপর এখানে 2x y হোল স্কোয়ার, এখানে x y হোল স্কোয়ার, এখানে মনে মনে 1 আছে তাহলে দুইটাই যোগ করতে হবে, 2 আর 1 কত 3x y স্কোয়ার আর মাইনাস হচ্ছে y কিউব, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। এটা হয়ে গেল। তারপরে আমাদের 20 নাম্বারটা দেখো, 20 নাম্বারে কি আছে, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 3, তাহলে সেমভাবে আগের মতো আমরা করব। এক্স স্কোয়ারকে প্রথমে আমরা x প্লাস 3 দ্বারা গুণ করব, প্লাস 2xকে x প্লাস 3 দ্বারা গুণ করব, মাইনাস 3কে x প্লাস 3 দ্বারা গুণ করব। তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার আর x গুণ করলে হবে কত x কিউব প্লাস 3x স্কোয়ার গুণ করলে হবে, হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস 2x আর x গুণ করলে কত হবে 2x x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাসে মাইনাসে মাইনাস 3 আর x গুণ করলে হবে 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9। তাহলে লক্ষ্য করো আমাদের x কিউব লিখতে হবে প্রথমে, আর 3x স্কোয়ার 2x স্কোয়ার দুইটার যোগ, তাহলে যোগ করলে হবে 5x স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 6x মাইনাস 3x, তাই বিয়োগ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস করতে হয় না, তাই 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3x, চিহ্ন দিতে হবে প্লাসে, যেহেতু প্লাস 6 বড়, মাইনাস হচ্ছে 9, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। তারপরে আর 3 আর 4টা অঙ্ক আছে নাকি, 21 নম্বরটা, 21 নম্বরে আছে কত a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণ b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। তাহলে পর থেকে লক্ষ্য করে এখন আমরা কি করব, a স্কোয়ারকে প্রথমে আমরা পুরোটা দ্বারা গুণ করব, b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার, আবার প্লাস ab দ্বারা আমরা এই সবগুলো গুণ করব, b স্কোয়ার মাইনাস ab, এটা b, হ্যাঁ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আবার আমরা b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার দ্বারা গুণ করব, তাহলে a স্কোয়ার b স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ার b স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার আর ab গুণ করলে হবে a কিউব b প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 4, গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4 নাকি, তো এটা হয়ে গেল আমাদের। তারপরে ab দ্বারা এর পুরোটাকে গুণ করতে হবে, প্লাস ab আর b হোল স্কোয়ার, তাহলে ab হোল কিউব প্লাসে মাইনাসে মাইনাস ab গুণ করলে হবে কত a স্কোয়ার b স্কোয়ার নাকি, তারপরে প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার আর ab গুণ করলে হবে a কিউব b, এগুলো মনোযোগ দিয়ে করতে হবে, না হয় অঙ্কগুলো ভুল হয়ে যাবে, প্লাস b স্কোয়ার হবে b টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস ab আর b স্কোয়ার হবে ab হোল কিউব প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার b স্কোয়ার,
এখন দেখো কাটাকাটি যায় কোনটা কোনটা, এ কিউব বি আর কোথায় আছে, এটাও যোগের নাকি, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা যোগের এটা বিয়োগের, আর এ টু দি পাওয়ার 4 আর নাই তো নাকি, এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, এ কিউব বি আর কোথায় আছে, যে এ কিউব বি মাইনাস এ প্লাস এ কাটা, আর কই আছে এ বি হোল কিউব, এই যে এ বি হোল কিউব প্লাস এ বি হোল কিউব মাইনাস। হ্যাঁ, তারপরে আমরা এখন অ্যান্সার লিখতে পারি কিভাবে দেখো, আমরা প্রথমে লিখব এ টু দি পাওয়ার 4, তারপর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি টু দি পাওয়ার 4 লিখব। খুবই ইজি না? এগুলো তোমরা পাশাপাশি করবে, উপর নিচে করতে গেলে সমস্যা হবে বেশি। তারপরে পরেরগুলো এখন আমরা দেখব। দেখো এটা আমরা সেমভাবে করব, এ দ্বারা প্রথমে এ প্লাস বি প্লাস সিকে গুণ করব, আর এই প্লাস বি দ্বারা এ প্লাস বি প্লাস সিকে গুণ করব। হ্যাঁ, আবার প্লাস সি দ্বারা আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করব। তাহলে লক্ষ্য করো পর থেকে এ গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করলে হবে এ বি, প্লাস সি আর এ গুণ করলে হবে এ সি বা সি সি লিখতে পারো, সি এ লিখতে পারো, এ সি লিখি, তারপর প্লাস এ বি, প্লাসে প্লাসে প্লাস বি এ বি স্কোয়ার, প্লাস বি সি, প্লাসে প্লাসে প্লাস এ আর সি গুণ করলে হবে এ সি, প্লাসে প্লাসে প্লাস বি আর সি গুণ করলে হবে বি সি, প্লাসে প্লাসে প্লাস সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার। এখন দেখো কি করতে পারি আমরা, আমরা এখন এ স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার, তারপরে আমরা সাজিয়ে লিখে ফেলি বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলো লিখে ফেলি বি স্কোয়ার সি স্কোয়ার নাকি, এ বি আর এ বি আছে, এই যে আছে, তাহলে এ বি আর নাই তো নাকি, তার মানে লিখতে পারি এ বি যোগ করলে হবে 2ab, মানে এটার আগেও 1 আছে এটার আগেও 1 আছে, তাহলে 1 1 2ab নাকি। তারপরে প্লাস মাইনাস হলে আবার কাটা যেত, হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস হলে কাটা যেত এরকম। তারপরে এ বি, এবার বিসি দেখি, বিসি এ একটা আরেকটা আছে, দুইটাই যোগ হয়, তাহলে 2bc হবে, প্লাস তারপরে এসি আর নাই আছে তো, এই যে এসি, তাই 2ac, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। খুব ইজি না, অঙ্কটা হয়ে গেছে, আর দুইটা আছে, আর বেশি নেই। হ্যাঁ, 23 নম্বরটা, 23 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি দেখো, আগের মতে এক্স স্কোয়ারকে আমরা এই পুরাটা দ্বারা গুণ করবো, তাহলে পুরাটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এক্স ওয়াইকে আমরা এই পুরাটা দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা পুরাটা গুণ করব, পুরাটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার দ্বারা পুরোটা গুণ হয়েছে, এবার এক্স ওয়াই দ্বারা পুরোটা গুণ, প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার, তাহলে হবে এক্স কিউব ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার, তাহলে হবে এক্স ওয়াই কিউব, প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর
ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই কিউব। আবার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা দেখবো কোনগুলো কাটা যায়। দেখো এক্স কিউব ওয়াই, এটা কি আর আছে? এই যে প্লাসে মাইনাসে কাটা যায় নাকি? এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা যায়। এক্স ওয়াই কিউব আর আছে, এই যে প্লাসে মাইনাসে কাটা যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 আর আমাদের কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাকি? এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা আছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে অ্যান্সার দিব, হয়ে গেছে না? তারপর আরেকটা 24 নম্বরটা, 24 নম্বরে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আগের মতো আমরা করব, ওয়াই স্কোয়ারকে প্রথমে 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব, মাইনাস ওয়াইকে আমরা 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। আবার প্লাস 1কে আমরা 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে দেখো ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, কারণ 2 দিয়ে কত 4, গুণের সময় পারে কী করতে হবে, যোগ করতে হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াইকে 1 দ্বারা গুণ করলে ওয়াই হবে, 1 হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে। এক্সকে 1 দ্বারা গুণ করলে এক্স হবে, পিকে 1 দ্বারা গুণ করলে পি হবে, একে 1 দ্বারা গুণ করলে এ হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, প্লাস 1কে 1 দ্বারা গুণ করলে 1, প্লাস ওয়াইকে 1 দ্বারা গুণ করলে ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখব কাটাকাটি যায় কি না। দেখো ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস কাটা, হ্যাঁ, আবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কাটা, হ্যাঁ, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, হ্যাঁ, আর হচ্ছে এটা কি ওয়াই টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস 1, এগুলোই আছে নাকি? তাই আমরা লিখি প্রথমে ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে লিখবো ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 1। এভাবে তোমরা লিখে নেবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি 24 নম্বর অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমরা যে 13 থেকে 24 পর্যন্ত করাইছি, পরবর্তী ক্লাসে যে 4টা অঙ্ক আছে 4টা সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।